আজকে আমি কথা বলবো পিনাকি ভট্টাচার্যকে নিয়ে। পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একটা দীর্ঘ সময় ধরে হাসিনা বিরোধী বয়ান নির্মাণে, প্রোপাগান্ডা তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ফ্যাসি বিরোধী আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানেও তার বিদেশে বসেই তিনি ইন্টারনেটে তার অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। এই ঐতিহাসিক ভূমিকার পরে আমরা দেখতে পাই যে ইতিহাসের বিভিন্ন সময়ে একটা সময়ে যে বিপ্লবী ভূমিকা রাখে, পরবর্তী সময়ে সে একটা প্রতিক্রিয়াশীল বিপ্লব বিরোধী শক্তিতে বা জনগণের বিরুদ্ধে শক্তিতে পরিণত হয়, এমনকি ফ্যাসিবাদী শক্তিতেও পরিণত হওয়ার উদাহরণ কিন্তু রয়েছে। যেমন শেখ মুজিবুর রহমানের কথাই ধরা যাক। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতা এবং স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা, কিন্তু স্বাধীন হওয়ার পর দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশের প্রথম স্বৈরাচারী রাষ্ট্রপতিও বটে। এখন পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে কি ঘটেছে? একটা ইস্যুতে গিয়ে আমরা দেখলাম কি যে পিনাকি ভট্টাচার্য সরাসরি গণপক্ষ ত্যাগ করে বা বিবেকের পক্ষ ত্যাগ করে একটা বিশেষ রাজনৈতিক পক্ষ নিয়েছেন এবং সেই রাজনৈতিক পক্ষটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক পক্ষ। আমরা সেই জায়গাটা নিয়েই কথা বলবো। আর পিনাকি ভট্টাচার্যের এই যে ফ্যাসিস্ট অবস্থান, এটা হচ্ছে মাজার ভাঙা প্রসঙ্গে। মাজার ভাঙা প্রসঙ্গে পিনাকি ভট্টাচার্যের যে অবস্থান, সেটা খুবই দুঃখজনক। এবং 2 সপ্তাহ আগে তিনি একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে মাজার ভাঙা প্রসঙ্গে তিনি কথা বলেন। ভিডিওটার শিরোনাম ছিল হচ্ছে যে সেনাপ্রধানের উদ্দেশ্যে তিনি বলতেছেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েন না। তো সেইখানে তিনি মাজার ভাঙা নিয়ে কথা বলেছেন। আসেন দেখে নিই তিনি কি বলেছেন। এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে। যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। তিনি প্রথমেই একটা খুব ভয়ঙ্কর কথা বলেছেন কি, তিনি বলেছেন যে যারা মাজার ভাঙছে আর যারা মাজার ভাঙার প্রতিবাদ করছে, এরা উভয়ই ফ্যাসিবাদ বিরোধী। যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। তিনি যদি বলতেন যে এরা উভয়ই আওয়ামী লীগ বিরোধী, তাহলে কোনো আপত্তি ছিল না। কিন্তু তিনি বলছেন যে এরা উভয়ই ফ্যাসিবাদ বিরোধী। এটা খুবই একটা ন্যাক্কারজনক কথা। এটা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে আশা করি না। তিনি আসলে যারা মাজার ভাঙছে তাদেরকে ফ্যাসি বিরোধী শক্তি বলতে কি বুঝিয়েছেন? মাজার ভাঙাটা ইটসেলফ একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট কাজ। কারণ কেউ তার ধর্মবিশ্বাস তার জায়গা থেকে পালন করবে, ঠিক আছে? আমরা এটা খুব কমন সেন্সের ব্যাপার, এটা খুব গভীর যুক্তির জায়গা না, খুবই কমন সেন্সের জায়গা। গভীর যুক্তি পরের জিনিস, যে আমি আমার ধর্মীয় যে বিশ্বাস চর্চা সেইটা পালন করবো, আরেকজন তারটা পালন করবে। ধরা যাক পিনাকি মামুনুল হক তারটা পালন করবেন। এখন আমারটা যদি মামুনুল হক সাহেব এসে ভাঙতে চান বা মামুনুল হক সাহেবেরটা যদি আমি গিয়ে ভাঙতে চাই, তাহলে তো সেটা কোনো সঠিক কাজ হচ্ছে না, সেটা কোনো সঠিক কাজ হবে না, সেটা একটা ফ্যাসিস্ট কাজ হবে। কারণ কি? কারণ হচ্ছে ধর্মচর্চ, ধর্ম পালনের স্বাধীনতা, এটা মানুষের মৌলিক মানবাধিকার। অথচ পিনাকি ভট্টাচার্য যারা মাজার ভাঙছে এদেরকেও ফ্যাসি বিরোধী শক্তি বলছেন। এই যে কথাটা উনি বলছেন, এটার কারণ হচ্ছে ওই যারা মাজার ভাঙছে তাদের সাথে তিনি নিশ্চয়ই, তার মানে তার একটা কোনো একটা জায়গা রয়েছে, একটা কিছু তিনি মেনটেন করেন। সুতরাং যারা মাজার ভাঙছে এদেরকে ফ্যাসি বিরোধী শক্তি বলে পিনাকি ভট্টাচার্য যেই লাইসেন্সটা দিলেন, সেটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। দ্বিতীয় কথা যেটা তিনি বললেন, যে তিনি প্রথমে বলে নিলেন যে আমি ধর্মীয় ব্যাপারে কথা বলতে চাই না। উনি যদি সেখানে থেমে যেতেন, কেবলমাত্র লজিক্যাল পয়েন্টে কথা বলতেন, আমাদের কোনো কথা ছিল না। কিন্তু উনি চাই না বলেও আবার কথা বলেছেন। আর উনি আসলে কি বলেছেন আসেন এটা একটু ব্যাখ্যা করি। আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট স্টিল এটা নিয়ে একটু বলি, কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মে রিজার্ভেশন আছে। চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সবসময় বলে আসতেছে। মৌলানা দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতোই, কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় নাই। কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে? মাজার নিয়ে ইসলামের রেস্ট্রিকশন আছে বলে তিনি এই রেস্ট্রিকশনের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন কাকে? দেলোয়ার হোসেন সাইদিকে। এখন দেলোয়ার হোসেন সাইদির ওয়াজে তিনি বলেছেন প্রচুর মাজার বিরোধী কথা আছে, এইটা হচ্ছে তার রেফারেন্স যে ইসলামে মাজারের বিরুদ্ধে ইসলাম। তিনি এই রেফারেন্স দিয়েছেন, তিনি এই রেফারেন্স, তার মানে দেলোয়ার হোসেন সাইদি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কাছে ইসলাম, অথবা দেলোয়ার হোসেন সাইদি যে ইসলাম প্রচার করেন, যে ভার্সন অফ ইসলাম প্রচার করেন পিনাকি ভট্টাচার্যের কাছে, ওইটাই ইসলাম। আর অন্য যারা, তারা হচ্ছে ভণ্ড। এটা তিনি তার কথাই বলেছেন। আমি সেই জায়গাটাতে আসতেছি যে পিনাকি ভট্টাচার্য বলছেন যে দেলোয়ার হোসেন সাইদির ওয়াজে তো অনেক মাজার বিরোধী কথা আছে, তারপরেও মাজার ভাঙা হয় নাই, তাহলে আজকে কেন হচ্ছে? এই প্রশ্নটা তিনি তুলেছেন। তার দেলোয়ার হোসেন সাইদি তো জামাতে ইসলামীর লোক,
সে তো জামাত ইসলামের আমির, তার মানে জামাত ইসলামী ইসলাম নিয়ে যে ব্যাখ্যাটা করে সেটাই সে প্রচার করেছে। হ্যাঁ, জামাত ইসলামী ইসলামকে যেভাবে দেখে, যে দৃষ্টিভঙ্গিতে দেখে, দেলোয়ার হোসেন সাঈদী সেটাই প্রচার করেছে। উনি খুব ভালো বক্তা ছিলেন, ওনার অনেক ভক্ত আশেকানরা ছিল, কিন্তু উনি তো জামাত ইসলামেরই প্রচারক। এখন আমি তো এইটার বিপরীতে, আমি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে রেফার করি, যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গিয়েছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলে গেছেন। তাইলে ইসলামের মাজার নিষিদ্ধ এই কথাটা পিনাকি ভট্টাচার্য শুধু দেলোয়ার হোসেন সাঈদীর রেফারেন্স দিয়ে বলতেছেন। সাঈদীর দৃষ্টিতে দেখলে তো হবে না, এদেশে এখনো মাওলানা ভাসানীর মাজার আছে, সেই মাজারে ওরস হয়। এখন আপনি তাইলে সেটাকে ইসলাম বিরোধী বলে দিচ্ছেন। পিনাকি ভট্টাচার্য যখন দেলোয়ার হোসেন সাঈদীকে রেফার করছেন, আপনি মাওলানা ভাসানীকে ইসলাম বিরোধী বলছেন। আপনার বাংলাদেশের যে অলি আল্লাহদের মাজার এবং সুফিপন্থী যে মানুষরা, আপনি এদের সবাইকে ইসলাম বিরোধী বলে দিচ্ছেন। এবং আপনি কি সেখানে থামছেন? আপনি সেখানেও থামছেন না। আপনি যখন এই কথা বলছেন, আমরা জানি যে রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে তার যে রওজা মুবারক, সেই রওজা মুবারক গত 1400 বছর ধরে আরবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবীরা, তার যে পরিবারবর্গ, তাদের যে মাজারগুলো সেগুলো সেখানে ছিল, মদিনাতে, মক্কাতে সেখানে ছিল। এখন সৌদ রাজবংশ এবং ওয়াহাবিদের যে গুরু ওয়াহাব, সে ক্ষমতায় এসে হচ্ছে সকল সাহাবীদের মাজার সে ভেঙে দেয়, এবং সে ক্ষমতায় এসে হচ্ছে আপনার সকল সাহাবীদের মাজার ভেঙে দেয়, এবং তারা হচ্ছে নবীজিরও কবর ভাঙার পরিকল্পনা ছিল। যদি রসুলে পাকের রওজা মুবারকে হাত দেওয়া হয় তাহলে একটা গণবিদ্রোহের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই জায়গাটার থেকে ওহাবিরা সরে আসে ওই সিদ্ধান্ত থেকে যে তারা রসুলে পাকের রওজা ভাঙবে না, কিন্তু তারা সকল সাহাবীদের রওজা ভেঙে দেয়। তাহলে 1200-1300 বছর ধরে যেই আপনার যে মুসলমানেরা যে সাহাবীদের মাজারগুলো ছিল, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যে মাজারগুলো ছিল, সেগুলো যে তারা ভাঙার সিদ্ধান্ত নিল, এবং তারা যে রাসূলুল্লাহর রওজা মুবারকও ভাঙার সিদ্ধান্ত নিল, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তাদেরটাকে ইসলাম বলছেন, আপনি সৌদ রাজবংশ এবং দেলোয়ার হোসেন সাঈদী যেটা ব্যাখ্যা করে সেইটাকে, তাদের বক্তব্যটাকেই আপনি ইসলাম বলছেন। তাহলে এই যে 1200-1300 বছর ধরে মুসলমানরা যা করে এসেছে, আপনি সবকিছুকে ভণ্ডামি বলবেন? আপনি কি এটা এই দায়িত্ব নিবেন? আপনি এটা বলবেন? পিনাকি দাদার উদ্দেশ্যে আমি বলতেছি, ওয়াহাবিরা এটা বলে, আপনিও এটা বলবেন? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আপনার ফিলিস্তিনের হেরবানে সেইখানে হচ্ছে জগৎগুরু ইব্রাহিম আলাইহিস সালামের রওজা মুবারক রয়েছে, তার মাজার রয়েছে, সেটা উঁচু কবর। যারা এখানে মাজারগুলো ভাঙছে তারা বলছে উঁচু উঁচু সব কবর ভেঙে দাও। তো সেখানে উঁচু কবর ইব্রাহিম আলাইহিস সালামের সাজানো রয়েছে। মাঝখানে ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি বললেন না যে ইব্রাহিমের কবরটা ভাঙা দরকার। সেখানে মুসা আলাইহিস সালাম আসলেন, তিনি বললেন না যে ইব্রাহিমের কবরটা ভাঙা দরকার। সেখানে দাউদ আলাইহিস সালাম আসলেন, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, অনেক নবীরা আসলেন, এবং সেই সব নবীরা চারটা আসমানি কিতাব, প্রধান আসমানি কিতাব আসলো ইসলাম মতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কোন আসমানি কিতাবে লেখা নাই যে হেরবানে গিয়ে ইব্রাহিমের কবরটি ভেঙে দাও। তাহলে আপনি পিনাকিদা, আপনি দেলোয়ার হোসেন সাঈদীর কথা ভিত্তিতে শুধু সেটাকেই আপনি ইসলামের একমাত্র ভার্সন ধরে নিয়েছেন, এবং সেটাকে আপনি সঠিক ইসলাম ধরে আপনি বলছেন যে ইসলামের রেস্ট্রিকশন আছে চিহ্নপথ মাজার নিয়ে। এটা অযৌক্তিক। এটা হচ্ছে যে এই স্টেটমেন্ট হচ্ছে গত 1200 বছরে রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এবং ওহাবিরা ক্ষমতায় আসার আগের মাঝখানের 1200 বছরের যে মুসলমানরা তাদেরকে মুশরিকে পরিণত করে এই স্টেটমেন্ট হচ্ছে আপনার বাংলার মুসলমানদের হাজার বছরের সকল চর্চাকে মুশরিকে পরিণত করে, এবং এই স্টেটমেন্ট হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সময়ে যত নবী রাসূলগণ এসেছেন তাদের বিরুদ্ধেও শিরকের মিথ্যা অভিযোগ এই স্টেটমেন্টের মধ্যে, এই বক্তব্যের মধ্যে আছে। সুতরাং যেহেতু 1200 বছর ধরে মুসলমানরা শিরককারী হতে পারে না, যেহেতু 1000 বছর ধরে বাঙালি মুসলমান মুশরিক হতে পারে না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সময়ে আসা নবীগণ শিরককারী হতে পারেন না, সুতরাং ওহাবিদের এই যে ফতোয়া, সালাফিদের, মওদুদিবাদীদের এই যে ফতোয়া, যেটাতে দেলোয়ার হোসেন সাঈদী মাজারের বিরুদ্ধে কথা বলেছেন, সেই ফতোয়া হচ্ছে তার মানে ভুল ফতোয়া, মিথ্যা ফতোয়া। এরপরে পিনাকিদা একটা মুখস্থ কথা বলেছেন যে লীগের লোকজন ডাক দিয়ে হচ্ছে মাজার ভাঙতে। আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে, দেখেছেন
দেখেছেন এডিটর সাহেব ভালো করে দেখান, মানিক সাহেব কি করে সেটা দেখান, ছাত্রলীগ, বুঝেছেন? এবার তো এখন এটা কারা করতেছে, তাদের একাংশ তো দেখাই দিলাম। সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উস্কাইতেছে অন্তত কিছু জায়গায়, সেটা তো সন্দেহ নাই, তাই না? আমি তো দেখাই দিলাম সরাসরি। যদিও তিনি পরবর্তী সময় বলেছেন যে অন্তত কিছু জায়গায়, হ্যাঁ কিছু জায়গায় কিছু লিক থাকতে পারে, কিন্তু মাজার ভাঙার পক্ষে, ঠিক আছে, আমি সাভার এলাকার মসজিদগুলো ঘুরে দেখেছি গত শুক্রবার জুমার নামাজের সময়। মাজারের বিরুদ্ধে যেই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা ওহাবি এবং সালাফিরা, যাদেরকে হচ্ছে হাসিনা আপনার মসজিদগুলাতে ইমামের পদে বসাইছে সুন্নি আলেমদেরকে বের করে দিয়ে, তারা যেই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা রটিয়েছে বলেছে, তাতে দেশে আপনার এই মসজিদগুলার ইমাম পদে এত আওয়ামী লীগ আছে পিনাকিদা, এটা তো আসলে আমরা জানি না। আপনি কিভাবে জানলেন? এরপরে পিনাকি ভট্টাচার্য হচ্ছে আরেকটা ভয়ঙ্কর কথা বললেন, সেটা আমরা একটু দেখে নিই। আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙা নিয়ে কান্নাকাটি করতেছে। সৈয়দ আল ইল্লার যে লালসালু উপন্যাসটা ছিল না, ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক, এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে, এই তো উপন্যাসটা সারমর্ম। তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে, এটা তো সেকুলাররা প্রমোট করছে লালসালু এতদিন ধরিয়া, যে মাজার একটা ধর্ম ব্যবসা, তাই না? তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেনসাস ছিল, ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না, সেকুলাররাও তো পছন্দ করতো না, লালসালুই সেটা প্রমাণ। এই যে কথাটা উনি বললেন, এখানে তিনি কয়েকটা ভয়ঙ্কর আমি বলবো যে ফ্যাসিস্ট চেহারা তিনি দেখালেন, কয়েকটা ভয়ঙ্কর এবং নোংরা বক্তব্য তিনি রাখলেন, খুবই ন্যাক্কারজনক কিছু বক্তব্য তিনি রাখলেন। তিনি বলছেন, পিনাকি ভট্টাচার্য বলছেন, মানে সেকুলাররা কেন মানে মাজার ভাঙার বিরোধিতা করতেছে। আপনি বোঝেন না সেকুলাররা কেন মাজার ভাঙার বিরোধিতা করতেছে? আপনি মজা নেন? একটা দেশে কোন নাগরিকের ধর্ম পালনের অধিকারের উপরে আরেকজন দমন করতে পারে? এই আপনার ফ্যাসিবাদ বিরোধিতা, আর এই আপনার ফ্যাসিবাদ নিয়ে বোঝাপড়া? আপনি কচু বোঝেন ফ্যাসিবাদের, আর কচু বোঝেন ফ্যাসিবাদ বিরোধিতা। তারপরে আপনি বললেন কি মজিদ তো একজন ধর্ম ব্যবসায়ী, এবং আপনি খুব বিশ্রী ভাষায় বললেন মজিদ তো একজন ধর্ম ব্যবসায়ী কামুক। হ্যাঁ, তার মানে সৈয়দ আলিউল্লাহর ওই উপন্যাসটা দিয়ে আপনি হচ্ছে সকল সুফির, সকল দরবেশের প্রতিনিধি হিসাবে আপনি নিচ্ছেন যে যারা মাজারে থাকে এরা সকলে ধর্ম ব্যবসায়ী, সকলে কামুক। খুবই অদ্ভুত কথা বললেন ভাই, খুবই অদ্ভুত কথা। যারা হাফেজি মাদ্রাসায় থাকে এরা কি সবাই বলৎকারী? কেউ বললে এর মতো বাজে কথা, এর মতো নোংরা কথা আর কিছু হবে? অনেক ভালো অসাধারণ মানুষরা কি নাই হাফেজি মাদ্রাসার শিক্ষক হিসাবে? তাইলে আপনার ওই আমাদের সৈয়দ আলিউল্লাহ যে একটা চিত্র আঁকলেন, সেই চিত্রটাকে আপনি সকল সুফিদের প্রতিনিধি বানায় দিলেন। আর তারপরে আপনি আরেকটা ভয়ঙ্কর কথা বললেন যে মাজারের বিরুদ্ধে একটা সাধারণ কনসেনসাস আছে, একটা সাধারণ সম্মতি আছে। কিসের সম্মতি? যে সেকুলাররাও মনে করে যে মাজার একটা ধর্ম ব্যবসা, এইদিকে ওই ওহাবি সালাফি মৌদুদিবাদী, যাদেরকে আপনি ইসলামপন্থী বলে, তথাকথিত ইসলামপন্থী বলে আপনি যাদেরকে চিহ্নিত করেছেন, তারাও মনে করে যে মাজার ভাঙা উচিত। তাহলে এটারে আপনি নিলেন হচ্ছে সাধারণ সামাজিক সম্মতি হিসাবে। এটা খুবই ভয়ঙ্কর একটা কাজ আপনি করেছেন। তার মানে হচ্ছে আপনি এই দেশের তরিকার মানুষকে, এই দেশের সুফিপন্থী মানুষকে, যে হাজার হাজার কৃষক মাওলানা ভাসানীর ভক্ত ছিল তাদেরকে, এবং এই দেশের সকল দরবারের মানুষকে, আপনি মাইজ ভান্ডারের মানুষকে, আপনি সুরেশ্বরের মানুষকে, আপনি আটরশির মানুষকে, আপনি এনায়েতপুরের মানুষকে, আপনি এই দেশের 16,000 মাজার দরবার শরীফগুলোর মানুষজনকে আপনি তাদেরকে সাধারণের বাইরে নিয়ে গেছেন। আপনার যে সাধারণ সামাজিক সম্মতি, সেই সাধারণ সামাজিক সম্মতির মধ্যে আপনার সমাজের মধ্যে এই মানুষগুলা নাই। আপনি এদেরকে বাদ দিয়ে বলতেছেন যে সাধারণ সামাজিক সম্মতি আছে, যে মাজার একটা ভণ্ডামি। তাহলে এরা কি মাজারকে ভণ্ডামি মনে করে? ভণ্ডামি মনে করলে এরা মাজারে যাচ্ছে কেন? তাহলে এরা ভণ্ডামি মনে করে না। তার মানে আপনি সাধারণ সামাজিক সম্মতি বলতে এদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এদেরকে বাদ দিয়ে আপনি দুইটা গোষ্ঠীর মধ্যে পলিটিক্যাল গেম খেলতেছেন। কারণ আপনি জানেন যে যারা মাজারে যায় এদের একটা বিরাট অংশ কৃষক, এদের একটা বিরাট অংশ শ্রমিক, এবং আপনার ভিডিওর দর্শক হচ্ছে বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণী। ঠিক আছে, ওই গ্রামের ওই যে কৃষক, সেই কৃষকের প্রতিনিধি আপনি না, এবং সেই কৃষকের যে ধর্মচর্চা, তার যে জীবনবোধ, এই জন্য সেটা আপনার সাধারণ সামাজিক সম্মতির মধ্যে নাই। যদি থাকতো তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। এবং আমি সর্বশেষ এই পয়েন্টটাতে যেটা বলবো সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যের শেষে মাজার নিয়ে এইগুলা বলে তিনি মাজার ভাঙতে বিরোধিতা করলেন, মাজার ভাঙার বিরুদ্ধে কথা বললেন। কেন তিনি মাজার ভাঙতে না করলেন?
এটার কারণ উনি বললেন দুইটা। প্রথমে উনি বলছেন যে মাজার ভাঙার কারণে ফ্যাসিড বিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হচ্ছে, যদিও আসলে যারা মাজার ভাঙে আমরা বলতে চাই তারা ফ্যাসিস্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি দ্বিতীয় আরেকটা কারণ বললেন, যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই? আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না? মানে আপনি তো অথরিটি না, তাই না? অথরিটি আসবে থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি। কোনো সর্বজন গ্রাহ্য আলেম কি কইছেন যে যাও মাজার ভেঙে আসো? আপনাদের ছাত্রলীগ কইতেছে আর আপনারা যাইতেছেন? যেই কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙবো, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে মাথা নিচের দিকে টেঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই। আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায়, তাহলে ওই যে অমি রহমান পিয়াল আছে না, ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনো খুনি আছে না, লেসপেন্সারি করে, তাদের মধ্যে থেকে বেছে নেন, সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন। এটা নিয়ে কনসেনসাস আছে, সামাজিক সম্মতি আছে, এই কাজ করেন। এবার আসেন যে মাজার ভাঙার বিরুদ্ধে সামাজিক সম্মতি নাই। তাহলে তিনি দুইটা কথা বললেন যে বিভক্তি তৈরি হচ্ছে আর মাজার ভাঙার বিরুদ্ধে সামাজিক সম্মতি নেই। এই দুইটা কারণে হচ্ছে তিনি মাজার ভাঙার বিরোধিতা করছেন। তা আমি মনে করি যে তিনি যেই যুক্তিতে মাজার ভাঙার বিরোধিতা করছেন সেটাও খুবই ন্যাক্কারজনক। কারণ আরেকজন নাগরিকের যখন ধর্মচর্চার স্বাধীনতার উপরে, তার ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে হামলা হচ্ছে, এটা যে কোনো বিবেকবান গণতান্ত্রিক মানুষ এই কারণে প্রথমত এটার বিরোধিতা করবে। কিন্তু পিনাকি ভট্টাচার্য যুক্তি দিয়ে বোঝাইলেন যে মাজারগুলা এবং মাজারপন্থী মানুষের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেটা হচ্ছে একটা ভণ্ডামি। এবং তারপরে তিনি যেটা বললেন সেটা হচ্ছে তারপরে এটা ভণ্ডামি হলে আপনারা ভাঙেন না। কেন ভাঙেন না? কারণ হচ্ছে ওই আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা বিভাজন হবে। আর দ্বিতীয় যে কথাটা উনি বললেন সেটা হচ্ছে যে যে জনগণের সম্মতি নাই। এখন পিনাকি ভট্টাচার্যকে আমি মনে করিয়ে দিতে চাই যে তিনি যখন কাদের সিদ্দিকীকে গালিগালাজ করতেন তখন তিনি বলতেন যে কাদের সিদ্দিকী কেন বিনা বিচারে ব্যানর দিয়ে খুঁচিয়ে কয়েকজন রাজাকারকে হত্যা করেছে। ৭১-এর মতো একটা ঘৃণ্য গণহত্যা, পিনাকি ভট্টাচার্য সেটাকে স্বীকার করতে চান না। ৭১-এর মতো একটা ঐতিহাসিক জঘন্য গণহত্যার পরে সেই হত্যাকারীদের মানবাধিকার নিয়ে পিনাকি ভট্টাচার্য সচেতন এবং তিনি একজন মুক্তিযোদ্ধার সমালোচনা করতেছেন যে সেই মুক্তিযোদ্ধা কেন ওই গণহত্যাকারী গণধর্ষকদেরকে তিনি বিনা বিচারে হত্যা করেছে, যে না তাদের বিচার দরকার। ভালো, আমরাও সেটা মনে করি, কাদের সিদ্দিকী ভুল করেছেন, তাদের বিচার হওয়া উচিত ছিল। আর তো সেই কাদের সিদ্দিকী যেই কাজটা করেছিল, কাদের সিদ্দিকীর পক্ষে তো গণসম্মতি ছিল এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে ওই সময়তে এইটার কারণে কোনো বিভাজন তৈরি হয় নাই যে কাদের সিদ্দিকী কেন এদেরকে হত্যা করলো। তাহলে আপনি কেন তখন কাদের সিদ্দিকীর বিরোধিতা করলেন? আপনি যে নৈতিক যে মানবিক যুক্তিতে বিরোধিতা করলেন যে একজন মানুষকে বিনা বিচারে হত্যা করা যায় না, আপনার সেই যুক্তি কোথায় গেল যখন মাজার ভাঙা হচ্ছে? এখন পিনাকি ভট্টাচার্য কেন এই অবস্থানটা নিলেন? পিনাকি ভট্টাচার্য এই অবস্থানটা নেওয়ার দুইটা কারণ হইতে পারে। এক হচ্ছে যারা মাজার ভাঙতেছে ওই সিন্ডিকেটের সঙ্গে উনি রাজনৈতিকভাবে সরাসরি তলে তলে জড়িত, এবং সেই যে রাজনৈতিকভাবে উনি জড়িত সেটা তাকে নানাভাবে ব্যক্তিগতভাবে লাভবান করে তোলে। তিনি হয়তো কোনো আন্তর্জাতিক শক্তির দালালি করেন, যে আন্তর্জাতিক শক্তি আসলে বাংলাদেশের মাজার যে চর্চাটা বা সুফিপন্থী যে চর্চাটা সেটার বিরুদ্ধে তাদের একটা বিদ্বেষ আছে, ঘৃণা আছে। হ্যাঁ, মাজারগুলা ভাঙতে চায় তারা, ওই আন্তর্জাতিক শক্তি। এই জন্য পিনাকি ভট্টাচার্যের মাজার ভাঙার বিরোধিতায় তিনি মাজারপন্থীদের প্রতি এতখানি ঘৃণা পোষণ করছেন। এটা একটা কারণ হতে পারে। অথবা দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য আসলে পশ্চিমা দর্শনের চোখ দিয়ে পূবকে দেখেন। তিনি আসলে তার এই জ্ঞান কাণ্ডই বিকশিত হয় নাই, তার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি তৈরি হয় নাই যে পূবের যে ভাববাদ, এখানকার যে আধ্যাত্মিকতা, এটাকে কিভাবে বুঝতে হবে বা এটা আসলে জিনিসটা আসলে কি। ঠিক আছে, এখানে যে মানে সুফি পাগল ফকিররা তারা মাজারে আসলে কি চর্চা করে, সেখানে ধ্যানের মধ্যে আসলে কি আছে, তারা আসলে কি খোঁজে, এই জিনিসটা বোঝার কোনো ক্ষমতা, আধ্যাত্মিকতা বোঝার কোনো ক্ষমতা পিনাকি ভট্টাচার্যের নাই। তিনি পশ্চিমা দর্শনের চোখ দিয়ে হয়তো পূবের দর্শনকে দেখেছেন।